আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এ রাজশাহী ওয়ারিয়র্স এর ভক্তদের জন্য সুখবর। একটা তো সুখবর আছে, তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখে তারা প্লে অফ খেলবে আগামীকাল। প্লে অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। যদি ম্যাচটা জিতে যায় তাহলে তারা সরাসরি ফাইনালে চলে যাবে, আর যদি হেরেও যায় তাহলেও তাদের আরেকটা সুযোগ থাকবে। এখন আরেকটা সুখবর আসলো, সেটা হচ্ছে তাদের নিউজিল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার জিমি নিশাম, যে চলে যাওয়ার কথা ছিল ভারত সিরিজ খেলার জন্য, সে ভারত সিরিজে যাচ্ছে না, সে থেকে যাচ্ছে বিপিএল এর বাকি অংশ খেলেই তবেই যাবে ভারতের উদ্দেশ্যে। এমনটা কেন হলো, একটু শুরু থেকে যদি একটু ছোট করে স্টোরিটা বলি। মূলত জিমি নিশামের সাথে রাজশাহী ওয়ারিয়র্স এর 6 ম্যাচের চুক্তি হয়েছিল। সেই হিসাবে গত 7 জানুয়ারি আগে আইএলটিটি শেষ করে এসে দলের সাথে জয়েন করার কথা ছিল, এবং 8 জানুয়ারি, 9 জানুয়ারি, 11, 12, 16 এবং 17 জানুয়ারি 6টা ম্যাচ তার খেলার কথা ছিল। কিন্তু 7 জানুয়ারি যখন সে আসেনি, 8 এবং 9 জানুয়ারি ম্যাচ মিস করেছে, তখন কিন্তু সভাপতি বোঝা গিয়েছিল হয়তোবা সে আসবে না। তবে সবাইকে চমকে দিয়ে 11 জানুয়ারি ম্যাচের আগে দলের সাথে জয়েন করেছে এবং 4টা ম্যাচ খেলেছে গত 11, 12, 16 এবং 17 জানুয়ারি। এবং 4 ম্যাচ শেষে তার ভারতের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল, কারণ আহ, সকলেই জানি আমরা ভারত নিউজিল্যান্ড মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে এবং 5 ম্যাচের টি-20 সিরিজ চলমান আছে, যার মধ্যে 11, 14 এবং 18 জানুয়ারি 3টা ওয়ানডে শেষ হয়ে গেছে, এবং টি-20 সিরিজটা শুরু হবে আগামী 21 জানুয়ারি থেকে, যা চলবে আগামী 31 জানুয়ারি পর্যন্ত। যার কারণে আগামী 21 জানুয়ারির প্রথম টি-20 ম্যাচে ভারতের মুখোমুখি হতে এই 17 জানুয়ারি জিমি নিশামের ম্যাচটা খেলে তার চলে যাওয়ার কথা ছিল আজকের ভিতরে, আজ বা গতকালকের ভিতরে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু জিমি নিশাম সে যাচ্ছে না, সে থেকে যাচ্ছে। মূলত রাজশাহী ওয়ারিয়র্স এর সাথে তার এই সখ্যতাটা বেশি হওয়ার কারণে, তাদের হেড কোচ হান্নান সরকারের সাথে বা তাদের টিমের সাথে তার একটা আলাদা একটা আবেগজনিত কারণ থাকার কারণেই সে তার জাতীয় দলের খেলা বাদ দিয়ে সে বিপিএল এর বাকি অংশ খেলবে। অর্থাৎ 20 জানুয়ারি আগামীকাল সন্ধ্যা 6টায় যে প্রথম কোয়ালিফায়ার ম্যাচটা খেলবে রাজশাহী, সেই ম্যাচে তো থাকবেই। যদি তার দল জিতে যায় সেক্ষেত্রে 23 জানুয়ারি ফাইনাল ম্যাচ খেলে তারপর যাবে। আর যদি তার দল আগামীকালকের ম্যাচে হেরে যায় সেক্ষেত্রে 21 জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলে তারপর যাবে। যদি দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে যায় সেক্ষেত্রে ফাইনাল ম্যাচ খেলে যাবে। অর্থাৎ রাজশাহী ওয়ারিয়র্স এর এবারের বিপিএল যে বাকি অংশে প্লে অফ অংশে যতগুলো ম্যাচ আছে সবগুলো ম্যাচ শেষ করেই তবে যাবে। সেক্ষেত্রে যদি তার দল ফাইনালে যায় তাহলে 23 জানুয়ারি ফাইনাল খেলে তবেই সে উড়াল দিবে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে। সেই হিসাবে তার নিউজিল্যান্ডের বিপক্ষে সরি ভারতের জন্য উড়াল দিবে, এবং ভারতের বিপক্ষে তাদের 21 এবং 23 তারিখের ম্যাচ, দুইটা ম্যাচ কমপক্ষে সে মিস করবে। এখন এত বড় বিসর্জনটা কেন দিচ্ছে সে? অবশ্যই রাজশাহীর সাথে তার সখ্যতাটা বেড়ে গিয়েছে। তাছাড়া বিপিএল এ কিন্তু লাস্ট 3টা আসর যাবত কিন্তু সে আসছে। গত বিপিএল এ বরিশালের জন্য খেলার জন্য এসেছিল, তবে কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি। এর আগের আসলে রংপুরের হয়ে খেলতে এসেছিল। এখন জিমি নিশাম থাকছে, এটা অনেক বড় একটা নিউজ। জাতীয় দলের খেলা বাদ দিয়ে বিপিএল এর মতো টুর্নামেন্ট, যার তিনি এত সমালোচনা, সেটাতে থাকতে চাচ্ছে, সেটা জিমি নিশামকে তো অবশ্যই একটা থ্যাঙ্কস জানানো দরকার। পাশাপাশি রাজশাহী ওয়ারিয়র্স এর যে এনভায়রনমেন্ট, সেটার কারণে হয়তোবা সে থাকতে চাচ্ছে, অথবা তার পেমেন্ট ইস্যুতে তার কোনো শঙ্কা নেই, যার কারণে সে খেলেই তারপর যেতে চাচ্ছে। তবে এখানে একটু শঙ্কা হচ্ছে, জিমি নিশাম থাকতে চাচ্ছে, এটা অনেক বড় একটা নিউজ, কিন্তু জিমি নিশামের বিপিএল এর পারফরমেন্স কিন্তু ভালো হচ্ছে না। গত 11 জানুয়ারি রংপুর রাইডার্স এর বিপক্ষে যে প্রথম ম্যাচে খেলতে নেমেছিল, সেখানে সে 2 বলে 1 রান করেছে এবং বল হাতে 3 ওভারে 27 রান দিয়ে একটা উইকেট শিকার করেছে। গত 12 জানুয়ারি ঢাকা ক্যাপিটালস এর বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে 10 বলে 14 রান করে অপরাজিত ছিল, বল হাতে 3 ওভারে 17 রান দিয়ে কোনো উইকেট শিকার করেনি। এই ম্যাচটা ভালো গিয়েছে। গত 16 জানুয়ারি সিলেট টাইটান্সের বিপক্ষে ব্যাট হাতে করেছে মাত্র 10 বলে 12 রান, বল হাতে 4 ওভারে 35 রান দিয়ে একটা উইকেট শিকার করেছে। এবং সবশেষ গত 17 জানুয়ারি রাজশাহী ওয়ারিয়র্সের শেষ ম্যাচে সে ব্যাট হাতে করেছে 6 বলে 3 রান চট্টগ্রামের এগেনস্টে, এবং বল হাতে 3 ওভারে 16 রান দিয়ে একটা উইকেট শিকার করেছেন। ওভারঅল যদি 4 ম্যাচে তার পারফরমেন্স বলি, 4 ম্যাচে একটাতে নট আউট থেকে ব্যাট হাতে করেছে 30 রান, মাত্র 10 এভারেজ এবং 107 স্ট্রাইক রেটে। বল হাতে মোটামুটি ভালো বোলিং করেছে, 4 ইনিংস বল করে 3টা উইকেট শিকার করেছে, 7.30 ইকোনমি রেটে বেস্ট বোলিং শিকার হচ্ছে তার 16 রান দিয়ে 1 উইকেট। তবে ওভারঅল সবকিছু বললে আসলে বোলিংটা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু ব্যাটিংটা কিন্তু একদমই ভালো হচ্ছে না। এই মুহূর্তে রাজশাহী ওয়ারিয়র্স এর হয়ে তার থেকে যাওয়াটা তো একটা বড় আপডেট, তবে তার পারফরমেন্স কিন্তু একটা শঙ্কা জাগাচ্ছে যে রাজশাহী ওয়ারিয়র্স এর হয়ে জিমি নিশাম শেষ দিকে কি করতে পারে। এদিকে জিমি নিশামের মাধ্যমে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স তারা কেন উইলিয়ামসের সাথে যোগাযোগ করেছে তাকে আনার ক্ষেত্রে। আজ রাতে এসি টি-20 তে দুইটা দলের ম্যাচ রয়েছে, সেই দুইটা ম্যাচের রেজাল্টই বলে দিবে যে কেন উইলিয়ামসনের দল ডারবান সুপার জায়ান্টস কি তারা প্লে অফে কোয়ালিফাই করবে কিনা। যদি আজকের ম্যাচের পর রাতের ম্যাচ 9:30টার সময় এসি টি-20 ম্যাচ রয়েছে, সেই ম্যাচে যদি
রেজাল্টের যদি কেন উইলিয়ামসনের দল ডারবান সুপার জায়ান্টস ছিটকে যায়, সেক্ষেত্রে সে খুব শীঘ্রই দলের সাথে সে জয়েন করবে এবং আগামীকালকে ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে। আর যদি তার দল প্লে অফে কোয়ালিফাই করে, সেক্ষেত্রে তার আর বিপিএল এ আসা হবে বলে মনে হচ্ছে না। কেন উইলিয়ামসনের কথা বলছি। আর জিমি নিশাম তো বিপিএল এর বাকি অংশ খেলেই যাবে। এমনটাই কিন্তু জিমি নিশামের বিষয়টা আজকেই হান্নান সরকার তাদের হেড কোচ ফেসবুক একটা পোস্টের মাধ্যমে এই আবেগঘন যে গল্পটা, সেটা কিন্তু নিজেই ফেসবুক পোস্টে জানিয়েছেন। আর এমনকি রাজশাহী ওয়ারিয়র্স এর হয়ে তার খেলার কথাটা কিন্তু আজকে মিডিয়ার সাথে নিজেই আলাপ করেছে জিমি নিশাম। সাংবাদিকদের সাথে আলাপকালে কথাগুলো জানিয়েছে শর্ট পরিসরে। তো এই ছিল সবশেষ আপডেট জিমি নিশামের যে রাজশাহী ওয়ারিয়র্স এর হয়ে বাকি অংশ, অর্থাৎ প্লে অফ ফাইনাল পর্যন্ত যদি তার দল যেতে পারে, সেক্ষেত্রে সে ফাইনাল খেলি তবেই তার জাতীয় দলের খেলা খেলতে ভারতের উদ্দেশ্যে রওনা দিবে। আল্লাহ হাফেজ।